হরিদা, হ্যাঁ ব্রেকফাস্ট রেডি? হ্যাঁ রেডি। ওহ বাঁচি। হো হরি, এ তুই কি করিলি? হ্যাঁ, আমি কি বলেছিলাম হরিদা? তোমাকে পই পই করে বলেছিলাম লুচি তরকারি। আজকে একজন অতিথি আসবেন, স্পেশাল গেস্ট, যিনি ডাক্তার, যিনি আমার ছোটবেলার বন্ধু, আমার ভাই। তুমি একেবারে মান সম্মান জলে মিশিয়ে দিলে আমার। ঠিক আছে, তাড়াতাড়ি এক্ষুনি করে আনছি। আর করে আনতে হবে না, চা বসায়, এক্ষুনি উনি চলে আসবেন। গুড মর্নিং স্যার। আরে ডাক্তার, গুড মর্নিং, গুড মর্নিং। এসো, ওয়েলকাম হোম, ওয়েলকাম হোম। কি হয়েছে? এরকম শুকনো মুখে কেন? হ্যাঁ, কোনো এক্সপেরিমেন্ট ফেল করেছে? আরে ছাড়ো না, এসো এসো এসো। স্যার, আপনার বাড়ির দেওয়ালে এটা সাঁটা ছিল। এতেই বিচলিত হয়ে পড়লে ডাক্তার? আমি একজন সিআইডি অফিসার, চারিদিকে আমার প্রচুর শত্রু। আমার শত্রুপক্ষের লোকেরা চেষ্টা করবে যাতে আমি বিচলিত হয়ে পড়ি, আমার কাজ ঠিক মতো না করতে পারি। কিন্তু তাই কোনো একজন স্যাডিস্ট এইটি খুব কাঁচা হাতে প্রিন্ট করে আমার বাড়ির দেওয়ালে সেঁটে দিয়ে গেছে, এবং এতে যদি আমি সত্যিই বিচলিত হয়ে পড়ি তাহলে সে সাকসেসফুল। অত চিন্তা করার কিছু নেই। বসো বসো বসো। হরিদা, আসছি স্যার। দেখো তো কে এলো। হ্যাঁ দেখি। বসো ডাক্তার, বসো। স্যার, এই একটা জিনিস স্যার, দরজার বাড়ি তো কাকে দেখলাম না, কে রেখে গেছে কে জানে। গিফট তুমি এনে ভুল করে বাইরে রেখে গেছো নাকি? একদম না স্যার, আজ তো আমার জন্মদিনও নয়, তাই না? সম্ভবত নয়, মানে আমি যতদূর জানি। ইন্টারেস্টিং, তাই না? খোলো দেখি ডাক্তার, খোলো। আমি? আরে খোলো না, তুমি আজকে আমাদের স্পেশাল গেস্ট, চিফ গেস্ট বলে কথা। তোমার ভালো লুচি তরকারি খাওয়াতে পারলাম না, কিন্তু এটা ওপেনিং করে সম্মান দিতে পারি। বসো। স্যার বলছিলাম কি, মানে যদি এমন কেউ হ্যাঁ, চা চা হরিদা, চা। মানে স্পেশাল কেউ, যেটা মানে আমি বা তোমার স্পেশাল কেউ? না মানে শোনো ডাক্তার, রসিকতা করো না, আমার থেকে জুনিয়র তুমি। হ্যাঁ, সরি স্যার। আর এই সিআইডির কাজ করতে করতে এরকম রুক্ষ সূক্ষ্ম জমিতে আর নদী বইছে না ভাই, সবটাই ফলগু ধারা হয়ে গেছে জমির নিচে, বুঝেছো? খোলো খোলো খোলো। স্যার, সিআইডির আইডি কার্ড। গ্লাভস। আই ডোন্ট কেয়ার। ধরো। দামিনী, আর মাত্র 8 ঘন্টা। ডাক্তার, ফরেনসিক যেতে হবে ইমিডিয়েটলি। 1 মিনিট সময় দাও, আমি রেডি হয়ে আসছি। ডাক্তার, এমএমএস কেউ একজন আমার সঙ্গে খেলা খেলতে চাইছে সিরিয়াসলি। Damini is trouble. We don't have time in hand. ডাক্তার এক্ষুনি বেরোতে হবে। Yes, sir. Yes, sir. What?
Any problem, sir? স্যার স্যার এনি প্রবলেম? ইমিডিয়েটলি ফরেন্সিকে চলে এসো, যত তাড়াতাড়ি সম্ভব। ওখানে এলেই সব জানতে পারবে, আর পজিটিভলি দামিনীকে নিয়ে আসবে তাড়াতাড়ি। Sir? স্যারকে খুব টেন্সড মনে হলো, আমাদের এক্ষুনি ফরেন্সিক ল্যাবে যেতে বললেন। দামিনী কোথায়? Sir, ওকে এক্ষুনি একটা ফোন করো আর বলো ডাইরেক্ট ল্যাবে আসতে। কামান মুভ ফাস্ট, কামান। sir. 7 ঘন্টা বাকি ডাক্তার, আর মাত্র 7 ঘন্টা বাকি। তাড়াতাড়ি করো ডাক্তার, তাড়াতাড়ি। সুইচ অফ, সুইচ অফ। ড্যাম ইট, ড্যাম ইট, ড্যাম ইট। কি ব্যাপার স্যার? দামিনী কোথায়? স্যার দামিনীকে অনেকক্ষণ ফোনে ট্রাই করছি কিন্তু কিন্তু ওর ফোন সুইচ অফ করা, সুইচ অফ করা, রাইট? রাইট স্যার। কি ব্যাপার স্যার? সিআইডি অফিসারদের ফোন সুইচ অফ করা থাকে না, কিন্তু দামিনীর ফোন সকাল থেকে সুইচ অফ করা। ওকে বারবার ফোনে চেষ্টা করে পাচ্ছি না আমরা। আর সঙ্গে এই এমএমএস সকালবেলা আমার বাড়ির সামনেই পোস্টার, রিপ দামিনী, দামিনীর আইডি কার্ড, রক্ত লাগা, সঙ্গে চিরকুট। 8 ঘন্টা রিমেনিং, 8 আওয়ার্স রিমেনিং। আর সঙ্গে ওই রক্ত ভরা জার। রক্ত? রক্ত নয় সার্থকী স্যার, রক্ত কি নয়। বলছো ডাক্তার? ইয়েস স্যার, দামিনীর আই কার্ডে যে দাগটা ছিল এটা একেবারেই রক্ত নয়, একটা বিশেষ ধরনের কেমিক্যাল। এবং এই জারটার মধ্যে যে লাল রঙের লিকুইডটা আমরা দেখতে পাচ্ছি, যাকে আমরা রক্ত বলে ভুল করছি, এটাও আর একটা বিশেষ ধরনের কেমিক্যাল, মূলত এগ্রিকালচারাল ফার্মে ইউজ হয়। এগ্রিকালচারাল ফার্মে ইউজ হওয়া কেমিক্যাল। Weird. So very weird and strange. আর এই এমএমএস কোথা থেকে আসছে? স্যার স্যার আইপি অ্যাড্রেসটা ট্রেস করা যাচ্ছে না। স্যার, যেই এমএমএসগুলো পাঠাচ্ছে সে বেসিক্যালি একজন সাইবার এক্সপার্ট। সে একটা জায়গা না বিভিন্ন জায়গা থেকে বাউন্স করে করে এটা পাঠাচ্ছে। স্যার হোয়াট নেক্সট? দামিনী বাড়ি যেতে হবে। লেটস গো। স্যার, স্যার ইয়েস, দামিনী কি এখানে এসেছে? আপনি কে? স্যার আমি শোনায় না, আমি দামিনীর ছোটবেলার বন্ধু। স্যার আমি ওকে অনেকবার ফোন করে যাচ্ছি, কিন্তু ওর ফোনটা বারবার সুইচ অফ বলছে। আমি খুব টেন্স হয়ে আছি স্যার। আপনার সঙ্গে ওর লাস্ট কখন কমিউনিকেশন হয়েছিল? 2 দিন আগে। ওকে, তখন ও আপনাকে কিছু বলেছিল যে ও কোনো থ্রেট কল বা কারোর সঙ্গে কোনো বিষয় নিয়ে টেনশন এরকম কোনো, যাতে ও খুব টেন্সড হয়ে পড়েছিল, সেরকম কিছু কথা বলেছিল? না আসলে আসলে আজ ওর কাজিন আবির, ওর দিল্লি থেকে কলকাতায় আসার কথা। ওকে। আর দামিনীরও ওকে রিসিভ করার জন্য এয়ারপোর্টে যাওয়ার কথা। ওকে, কিন্তু কিন্তু প্লিজ আমাকে সব কথা খুলে বলুন। কিন্তু 2 দিন আগে দামিনী আমাকে ফোনে বলে যে আবিরের সাথে নাকি কোনো একটা ব্যাপার নিয়ে খুব অশান্তি ঝগড়া চলছে। আচ্ছা, ঠিক কি বিষয় নিয়ে ঝগড়া হয়েছিল কিছু বলেছিল? না সেটা তো জানি না, তবে আমার খুব গোলমালে ঠেকছে স্যার। ওর ফোন তো এতক্ষণ বন্ধই থাকে না। ওর কোনো বিপদ হয়নি তো স্যার? আচ্ছা, এই আবিরের কন্ট্যাক্ট নাম্বার আছে আপনার কাছে? না সেটা তো নেই। আমরা দামিনীর বাড়ি যেতে হবে। লেটস গো। ও স্যার আপনারা এসেছেন? দামিনী দেবী তো তাহলে আপনাদের সাথেই আছে।
তো ওনার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। আমি ফোন করে ওনাকে কোনো খোঁজ পাইনি। উনি ঠিক আছেন তো স্যার? আপনি একটু প্লিজ চুপ করুন। দেখুন, আমরা নিজেরাই এখনো জানি না যে দামিনী কোথায় আছে। আচ্ছা দামিনীর যে দাদা আবির, ওনার ফোন নাম্বার আপনার কাছে আছে? না, আমার কাছে নেই। তবে দামিনী ম্যাডামের ডায়েরিতে হয়তো লেখা থাকতে পারে। আমি নিয়ে আসছি। থ্যাংক ইউ। স্যার এখানে একটা নাম্বার আছে, কিন্তু দেখে মনে হচ্ছে ল্যান্ডলাইন নাম্বার। একটা কল করে দেখো। हेलो जी, मैं सीआईडी कोलकाता ब्यूरो से तेज बोल रहा हूँ। हाँ जी बोलिए। मुझे ज़रा एक बार आबिर जी से बात करना है। सॉरी सर, वो तो कलकत्ता के लिए निकल गए हैं। निकल के? अच्छा, आप एक काम कीजिए, मुझे वो आबिर जी का मोबाइल नंबर ज़रा दीजिए। हाँ सर लीजिए। एक सेकंड। हाँ बोलिए। 0429 0429 315 6349। थैंक यू। The number you have dialed is switched off. सर स्विच ऑफ। সুইচড অফ। স্যার তাহলে? শান্তকি স্যার, তুমি এক কাজ করো, এই বাড়ির আশেপাশে খোঁজ নাও। আচ্ছা তেজ, চলো বাড়িটা সার্চ করে দেখা যাক, যদি কোনো ক্লু পাওয়া যায়। ফাস্ট। স্যার স্যার দেখুন, এই ছবিতে দামিনী আর ওর দাদা আবির আছে, কিন্তু দামিনীর মুখটা দেখুন স্যার, কীরকম গোল সার্কেল করা, মার্ক লাল দিয়ে কাটা। তার মানে কি দামিনী সত্যি কিডন্যাপ হয়েছে? আমি বলেছিলাম না স্যার, ওর আর ওর দাদার সাথে কি একটা ঝামেলা চলছে। আমার মনে হয় ওই জন্যই এইসব। তেজ, তেজ কিডন্যাপার যেই হোক না কেন, সে আমাদের প্রত্যেকটা মোমেন্টের উপর খবর রাখছে। সে জানতো যে আমরা এখানে আসবো। Damn it! তেজ, এটা তো কোনো একটা জায়গার ল্যাটিচিউড লঙ্গিচিউড। আচ্ছা দাদা, এক্সকিউজ মি, একটু প্লিজ বাইরে আসুন। আচ্ছা, এই দোকানটা তো আপনার? হ্যাঁ, আচ্ছা, আমার দোকান। আপনি সকালের দিকে দোকানটা খোলেন তো? হ্যাঁ, ভোরবেলায় খোলা হয়। ফাইন। আচ্ছা দেখুন তো, এই ছবিটিকে আপনি চিনতে পারছেন? মানে এই মেয়েটি আপনার এই এলাকাতেই থাকে? আপনি কে বলুন তো? সিআইডি কলকাতার ব্যুরো থেকে আসছে। ও সিআইডি? দেখুন দাদা, আপনার ভয় পাওয়ার কোনো কারণে আপনি শুধু জাস্ট একটু মনে করার চেষ্টা করুন যে এই মেয়েটিকে আজ সকালে আশেপাশে কোথাও আপনি দেখেছেন কি? একটু ভালোভাবে দেখবো? প্লিজ আপনি ভালো করে দেখুন। হ্যাঁ হ্যাঁ স্যার, এই মেয়েটিকে সকালবেলা এখানে যেতে দেখেছিলাম, কিন্তু হঠাৎ তারপর আমি কিছু জানি না স্যার। ওকে, থ্যাংক ইউ। হঠাৎ অজ্ঞান হয়ে গেল, তার মানে কি ফ্র্যাঙ্ক হয়ে আসা? স্যার, স্যার, স্যার দিস ইজ 100% কিডন্যাপিং কেস। আর যে এটা করছে সে প্রত্যেকটা জায়গায় আমাদের থেকে এক কদম এগিয়ে আছে। আই ডোন্ট নো হাউ ইজ ইট পসিবল। স্যার বলো তেজ। স্যার লেটার বক্সের মধ্যে এই এনভেলপটা আপনার জন্য ছিল। আমার জন্য এনভেলপ টু সিনিয়র এসিপি সিআইডি কলকাতা। সিডি, ইটস হিজ গিফট। কি এটা প্লে করো তো স্যার প্লিজ।
হয়েছে? স্যার ওকে বিষ দেওয়া হয়েছে আর মাত্র 4 ঘন্টা বাকি, তারপর সব শেষ। সিআইডি, যদি পারো তো বাঁচাও এসে তোমাদের অফিসারকে। দেখি কত তোমাদের ক্ষমতা। Shut up! Shut up! Shut up! কিন্তু কি চাই ওরা? কেন দামিনীর সাথে এরকম ব্যবহার করছে? কেন? স্যার ওরা সে দামিনী সত্যি বিষ দিয়ে দেয় স্যার। কিচ্ছু হবে না দামিনীর, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না দামিনীর। আমরা সবাই মিলে গিয়ে ওকে উদ্ধার করে নিয়ে আসবো। আমাদের হাতে এখনো 4 ঘন্টা সময় আছে। 4 hours. ইয়েস স্যার, যারা দামিনীর এই অবস্থা করেছে তাদেরকে আমরা কোনো রকম ভাবে ছেড়ে দেবো না স্যার। ডক্টর আরও বলছিল আমার বাড়িতে রক্ত ভরা যে জারটা গিফট হিসেবে পাঠানো হয়েছিল সেটা অ্যাকচুয়ালি রক্ত নয়, সেটা একটা কেমিক্যাল, যে কেমিক্যালটা এগ্রিকালচারাল ফার্মে পাওয়া যায়। এগ্রিকালচারাল ফার্মে পাওয়া যায়। আমাদের শহরের আশেপাশে এরকম এগ্রিকালচারাল ফার্ম কি আছে তাড়াতাড়ি খোঁজ নাও, আমাদের হাতে সময় নেই। মুভ ইট নাও স্যার। স্যার স্যার, ল্যাটিটিউড লঙ্গিটিউড ওয়াইজ জায়গাটা কিন্তু এইটাই। চলো দেখা যাক। আমার নজর তোমাদের ওপর। দামিনী RIP। স্যার, এতগুলো ফর্ম তো চেক করে নিলাম, কিন্তু দামিনীর তো কোথাও কোনো ট্রেস পেলাম না। এখন বাকি শুধু এটাই। আমাদের হাতে বেশি সময় নেই তেজ, চলো আমরা ভালোভাবে সার্চ করি। স্যার, দামিনী ইজ ইন ডেঞ্জার, কাম অন ফাস্ট। তেজ, এখানে কিছু আছে? তেজ, মাই গুডনেস। আপনারা? সিআইডি কলকাতা ব্যুরো থেকে। সিআইডি? আপনি? আমি তো এই ফার্মের কেয়ারটেকার। আমরা এখান থেকে একটা লাশ পেয়েছি। লাশ? কিন্তু স্যার ফার্মটা তো সবসময় বন্ধই থাকে। এই ফার্মের মালিক কোথায়? ফার্মের মালিক স্যার ও তো বাড়িতে স্যার। ডেকে পাঠান এক্ষুনি। লাশ? কি বলছেন স্যার? লাশটা এখানে কি করে আসলো এটা তো আমিও বুঝতে পারছি না। আমার ফার্মটা তো সবসময় বন্ধই থাকে, এখানে কেউ আসেও যায় না।
আমিও স্যার এখানে খুব কম আসি। আপনি জানেন না এই লাশটা এখানে কোথা থেকে এলো? সত্যি বলছি স্যার, আমি আমি বুঝতে পারছি না বডিটা এখানে কি করে আসলো। বডিটা আপনি দেখলেন তো? চিনতে পারলেন ওটা কার? না স্যার, আমি কোনোদিন ওকে এখানে দেখিনি। আমি একদম চিনতে পারছি না স্যার। তেজ, বডিটাকে ফরেন্সিকের ডক্টর অ্যারোর কাছে পাঠানোর ব্যবস্থা করো। স্যার স্যার আমার ধারণা এই মানুষটা 48 ঘন্টা আগে মারা গেছে। আর এই কাঠের টুকরোগুলো যেগুলোর গায়ে বিঁধে রয়েছে, এটা এক ধরনের বিশেষ কাঠ, একে আমরা বলি ভিনটেজ লাম্বার উড। ওই অ্যান্টিক সব ফার্নিচার এই কাঠ দিয়ে তৈরি হয়। যে এই কাজগুলো করেছে খুবই নৃশংস মানসিকতা, খুব নৃশংসভাবে কাঠের টুকরোগুলো এর বডিতে বেঁধানো হয়েছে। ঠিকই স্যার। কারণটা কি? স্যার আরেকটা জিনিস আপনাকে বলবো, তাহলে বুঝতে পারবেন যে এখানে একটা কামড়ানোর দাগ দেখতে পাচ্ছেন। কুকুরে কামড়ে দিতে পারে স্যার? সাত্তকী শুধু কুকুর নয়, মানুষও অনেক সময় কামড়ে দিতে পারে, এবং এইটা স্যার হিউম্যান বাইট, তাই তো? এক্স্যাক্টলি স্যার। কি বলছেন স্যার? আর কিছু? হ্যাঁ স্যার, যে এই কামড়েছে সম্ভবত সে তামাক জাতীয় কোনো কিছু নেশা করে, তার দাঁতগুলো ব্ল্যাক, তা এখান থেকে আমি বার করতে পেরেছি। ব্রিলিয়ান্ট! দেখেছো, এই হচ্ছে ডক্টর অ্যারো। ডেড বডি দেখে বলে দেবার খুনির দাঁতের রং কি। ব্রিলিয়ান্ট ডাক্তার। থ্যাংক ইউ স্যার। আনবিলিভেবল। আরও একটা আনবিলিভেবল খবর আপনাকে দিই স্যার, এই ডেড বডিটা কোনো মর্গ থেকে আনা হয়েছে। ইয়েস স্যার, কারণ এর হাতে ওই মর্গের ট্যাগ ঝোলানো ছিল, মানে ডেড বডির নাম্বার। মানে এটা চোরাই ডেড বডি? আমার তো তাই মনে হয় স্যার। মর্গ থেকে চুরি করে আনা। ফানি। ইন্দ্র, সাত্তকী, তোমরা আশেপাশে মর্গে খোঁজ নিয়ে দেখো ওখান থেকে কোনো ডেড বডি খোয়া গেছে কিনা। আর তেজ, তুমি আমার সঙ্গে যাবে। এই অ্যান্টিক ফার্নিচার কোন কোন দোকানে তৈরি হয় সেই সব দোকানে খোঁজ নিতে হবে। আমাদের এই শহরের খুব বেশি দোকানে কিন্তু অ্যান্টিক ফার্নিচার তৈরি হয় না। আমাদের হাতে কিন্তু বেশি সময় নেই। ইউ আর লুজিং টাইম। কাম উইথ মি। কি বলছেন স্যার? আপনারা সেই বডি পেয়েছেন যে বডি কদিন আগে এখান থেকে চুরি হয়ে গেছে? আমরা তো ভেবেই পাচ্ছিলাম না বডি গেল কোথায়, আর কেই বা চুরি করবে, কেনই বা চুরি করবে? আর সেই বডিগুলোর তো ছিল বেওয়ারিশ, কোনো দাবিদারই ছিল না। ওয়েট বডিগুলো মানে কটা বডি এখান থেকে চুরি গেছে? আমরা তো একটাই পেয়েছি স্যার। তিনটে বডি আপনাদের এই হসপিটালের মর্গ থেকে চুরি হয়ে গেল, আর আপনি বলছেন আপনারা কেউ কিচ্ছু জানেন না। এটাও কি বিশ্বাসযোগ্য? দেখুন আপনাদের ভেতরে কোনো স্টাফ এতে জড়িত না থাকলে বাইরের কারোর পক্ষে এসে এই কাজটা কি করে করা সম্ভব? মিস্টার সোপু, সেদিন এখানে ডিউটিতে কে ছিল? তাকে এক্ষুনি এখানে ডেকে পাঠান। হ্যাঁ স্যার, তাকে খবর পাঠিয়েছি, এক্ষুনি চলে আসবে। স্যার বলছিলাম যে বডিটা পাওয়া গেছে, সে বডিটার কোনো ছবি আছে? মানে আমি তাহলে একটু দেখে বলে দিতে পারতাম আর কি। ডেফিনেটলি। এ দেখুন। ও মাই গড, এই বডিটা তো এখানেই ছিল, কিন্তু এটা এইরকম হলো কি করে স্যার? এইরকম চেয়ারে তো ছিল না। এই বডিটার নাম্বার ছিল হ্যাঁ 11। আর যে দুটো বডি পাচ্ছি না তার নাম্বার ছিল একটার 19, একটার 25। এই যে আপনি বাবুলের কথা বললেন, এই বাবুল কবে থেকে গায়েব? তা প্রায় দিন 3 হলো। আচ্ছা, আপনার দোকানে আর কোনো কর্মচারী আছে যে তামাক খেয়ে নেশা করে? না, তামাক খেয়ে নেশা তো বাবুল একাই করতো। খুব তামাক খেত সারা দিন, আর তামাক খেতে খেতে না ওর দাঁতগুলো একেবারে কালো কালো হয়ে গিয়েছিল। বোধহয় এই সেই লোক যাকে আমরা খুঁজছি, বাবুল। কিরে, এত দেরি করলি যে? চল। এই যে স্যার, ওই তুমি এখানকার ওয়ার্ড বয়? হ্যাঁ স্যার। থ্যাংক ইউ মিস্টার সুপারভাইজার। ওকে আমাদের হাতে ছেড়ে দিন, আমরা নিজেদের মতো করে সত্যিটা ঠিক খুঁজে বের করে নেব।
আপনি এবার আসতে পারেন। ওকে স্যার। তোমাকে যা যা জিজ্ঞেস করা হবে তার ঠিকঠাক জবাব দেবে। লাশগুলো এখান থেকে কবে চুরি হয়েছিল? স্যার 1 জুলাই রাতে আমার নাইট ডিউটি ছিল স্যার। তুমি ডিউটিতে ছিলে, অথচ তোমার নাকের তলা দিয়ে 3টে ডেড বডি এখান থেকে চুরি হয়ে গেল। সাব্বাস। তা ভাই, পুরো ব্যাপারটা কি করে হলো আমাদের একটু বুঝিয়ে বলো তো। স্যার সেদিন রাতে আমি পাহারা দিচ্ছিলাম, রাত প্রায় 1টা বাজে। হঠাৎ জোরে শব্দ শোনা গেল বাইরে রাস্তায়, মনে হয় কোনো অ্যাক্সিডেন্ট ঘটেছে। আমি ছুটে গিয়ে দেখতে গেলাম স্যার। গিয়ে কি দেখলে? সত্যি কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল? না স্যার, একটা গাড়ির জোরে ব্রেক কষার শব্দ হয়েছিল। আমি ভেবেছিলাম হয়তো কোনো অ্যাক্সিডেন্ট। মানে একটা গাড়ির মামুলি ব্রেক কষার শব্দ আর একটা অ্যাক্সিডেন্টের বিকট শব্দের মধ্যে কোনো পার্থক্য নেই। এক মিনিট সাদ্দগি, সেসব না হয় ছেড়েই দিলাম। আচ্ছা, সেদিন যখন তুমি ওই গাড়ির আওয়াজটা শুনলে, তারপর তুমি কি করলে? স্যার বললাম তো, আমি সঙ্গে সঙ্গে ছুটে দেখতে গেলাম। ও, তার মানে তুমি এতগুলো সিঁড়ি পেরিয়ে, করিডোর ক্রস করে, তারপর অত বড় কম্পাউন্ড পার করে রাস্তায় গিয়ে পৌঁছলে, তাই তো? তারপর সব কিছু দেখে শুনে এখানে ফিরে আসতে আসতে তোমার 10-15 মিনিটের বেশি সময় লাগেনি নিশ্চয়ই, কি বলো? হ্যাঁ হ্যাঁ স্যার। মর্গের এই রুমটা হসপিটালের বেসমেন্টে। ধরো আমি যদি তোমাকে করিডোর থেকে ডাকি, তাহলেও তোমার আমার গলা শুনতে পাবার কথা নয়। অথচ সেদিন রাতে তুমি অত দূরে রাস্তায় একটা অ্যাক্সিডেন্টের শব্দ পেলে। ও আই এম সরি, আমারই মিস্টেক। ওটা তো আবার অ্যাক্সিডেন্ট নয়, কি বলো? মানে আমি বুঝতে পারিনি স্যার ব্যাপারটা। তা ভাই, তুমি বুঝতে পারোনি নাকি তুমি ডিউটি থেকে দূরে কোথাও একটা গিয়ে সরে দাঁড়িয়েছিলে যাতে চোর বাবাজি নির্বিঘ্নে এসে ডেড বডিগুলো চুরি করে, অথচ তোমার ঘাড়ে দোষটাও না পড়ে? দেখো, এবার কিন্তু আমার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। সত্যি কথাটা এখানেই বলবে নাকি আমাদের সঙ্গে বীর অবধি যাবে ট্রিটমেন্ট নিতে? স্যার টাকাগুলো আমার খুব খুব দরকার ছিল স্যার। একটা লোক আমায় ফোন করে বললো যে 3টে লাশ সাপ্লাই দিতে পারলে আমায় অনেক অনেক টাকা দেবে। আমি স্যার লোভ সামলাতে পারিনি। আমি সেই রাতেই আমার সুইপারটাকে নিয়ে আমি 3টে বডি বের করে দিলাম। কি ব্যাপার স্যার? মানে বাবুল কি কিছু করেছে? আমার মনে হয়েছিল, জানেন, আমার মনে হয়েছিল ও একটা চোর। আপনার মনে হয়েছিল? কেন মনে হয়েছিল? কারণ জানি না, একবার আমার মনে হয়েছিল যে আমাদের এই ফার্নিচারের দোকানে রাখা যে নরম দামি কাঠ, সেইগুলো চুরি করে ও বাজারে পাচার করে। নরম কাঠ ফার্নিচারের? হ্যাঁ। মানে অ্যান্টিক ফার্নিচারের তো? হ্যাঁ হ্যাঁ। আমি একটু স্যাম্পল দেখাতে পারেন? হ্যাঁ নিশ্চয়ই, একটু দাঁড়ান। এই দেখুন, এই ধরনের কাঠ। স্যার বলুন স্যার, একই কাঠ, 100% এই লোকটাই। আচ্ছা, এই বাবুলের বাড়ির অ্যাড্রেস আপনার কাছে আছে? হ্যাঁ আছে তো। ডেলিভারি দিতে কি তুমি নিজেই গেছিলে? না স্যার, আমি যাইনি। একটা লরি ভাড়া করে আমি বডিগুলো পাঠিয়ে দিয়েছিলাম। লোকটা আমায় ফোন করে জানিয়েছিল যে হাওড়া ব্রিজে কোনো একটা জায়গায় বডিগুলো পৌঁছে দিতে। কোন জায়গায়? কোন জায়গায় বলছি স্যার? আমার মনে নেই স্যার। লরির নাম্বার, ড্রাইভারের নাম তাড়াতাড়ি বলো, আমাদের হাতে সময় নেই। তাড়াতাড়ি বলো। বলছি স্যার, বলছি। হ্যাঁ স্যার।
ড্রাইভার মনি, গাড়ি নাম্বার WBTR1122, চাপির গ্যারেজ। ভাই বাবুলের বাড়ি কোনটা? প্লিজ দেখো তো। বাবুল, বাবুল স্যার, বাড়িতে কেউ নেই মনে হচ্ছে, দরজা তালা। কি বলছো তুমি? মনে হচ্ছে একটু দেরি হয়ে গেছে আমাদের। এবার জিজ্ঞেস করে দেখি তো। বাবুল চেনেন এই বাড়িতে থাকে? ওই তো লালগঞ্জে যাচ্ছে। কি ভেবেছিলিস? খুব চালাক না? হেবি শ্যামা। সিআইডির হাত ধরে পালিয়ে যাবি? আমাকে জানি না স্যার, আমাকে ছেড়ে দিন স্যার, আমাকে ছেড়ে দিন স্যার। জানিস না নাকি না জানার ভান করছিস? আমি সত্যি কিছু জানি না স্যার, আমাকে ছেড়ে দিন। স্যার, স্যার ওকে ছেড়ে দিন আমার হাতে। মনে হচ্ছে ভালো কথা শুনবেন। Take him! স্যার ডেড। তোমাকে 1000 বার বলেছি যে যোধপুরের মাল সাবধানে নিয়ে যাবে। এখন ওরা বলছে দুটো বস্তা কম আছে, আমি কি করব? আরে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছো কি, মুখ দেখছো কি? যাও এখান থেকে। তোমার স্যালারি থেকে যখন টাকা কাটবো তখন তুমি বুঝবে। শালা যত সব। এক্সকিউজ মি। यस, আপনি মিস্টার জাগি? হ্যাঁ আমি জাগি। আপনারা? আমরা সিআইডি কলকাতার বিরোধী থেকে আসছি। সিআইডি? হ্যাঁ সিআইডি। আপনাদের এখানে একটা লরি আছে যেটার নাম্বার হলো WBTR1122, আর সেটা চালাই হচ্ছে মনি। গত 3রা জুলাই সে সেটা নিয়ে গেছিল হাওড়া ব্রিজে 3টে লাশ ডেলিভারি করার জন্য। लाश? হ্যাঁ লাশ। क्या बात कर रहे हो साहब? हमारा ड्राइवर लाश लिए से छिलो। আসুন আসুন, আপনারা আসুন। মানে আসুন সাহেব আসুন। আরে মানে এদিকে কি হলো? কি গড়বড় করে এসেছিস তুই? এনারা সিআইডি থেকে এসেছেন।
তোর খোঁজ করছে সিআইডি। মনে কোনো কিছু বলার আগে এটা জেনে রাখবে যে ওই ওয়ার্ড বয় আমাদের হাতে ধরা পড়েছে আর সমস্ত সত্যি কথা সে স্বীকার করেছে। তাই যা বলবে ঠিকঠাক বলবে, কোনো কিছু লুকোনোর চেষ্টা করবে। আমি কিছু জানি না স্যার, আমি কিছু জানি না স্যার। অনেক টাকা দেবে বলেছিল, তাই ভাবলাম লাশই তো দিয়ে আসলাম। সত্যি বলছি স্যার, আমি খুন করিনি স্যার। স্যার এবার স্যার মাফ করে দিন স্যার, আর কোনোদিন এরকম হবে না স্যার, বিশ্বাস করুন আর কোনোদিন হবে না স্যার। লাশগুলো কার কাছে দিয়েছিলেন? আচ্ছা, ওখানে কি কোনো মেয়েকে দেখেছিলেন, বা ওরা কথাবার্তা এমন কোনো মেয়েকে নিয়ে আলোচনা করছিল কি যার নাম দামিনী? না স্যার, আমি তো ওই লাশগুলো নামিয়ে রেখেই চলে এসেছি, আমি কিছু দেখিনি স্যার। আচ্ছা, যে তোমাকে এই কাজটা দিয়েছিল তাকে তুমি চেনো? না স্যার, আমি চিনি না স্যার, আমি চিনি না। হ্যাঁ স্যার, আমার সাথে না ফোনে কথা হয়েছিল আর বলেছিল অনেক টাকা দেবে, তাই বলছিলাম স্যার, আমি কি জানি না স্যার। আর কিছু? অন্ধকারে ফোনে না কার সাথে কথা বলছিল। কি বলছিল? বলছিল নেপালগঞ্জের কোন জঙ্গলের পাশে কারখানা, সেইখানে কী সব একটা বলছিল। তারপর না স্যার আমি শুনতে পাইনি স্যার, বিশ্বাস করুন আমি আর শুনতে পারিনি স্যার। নেপালগঞ্জের জঙ্গলের পাশে ফ্যাক্টরি? হ্যাঁ স্যার। নেপালগঞ্জের জঙ্গলের পাশে পুরো কারখানা? সাথে গীতেজ, আমাদের হাতে বেশি সময় নেই, কাম অন মুভ ফাস্ট ফাস্ট। স্যার এই এরিয়ায় একমাত্র এটাই পরিত্যক্ত বাড়ি স্যার। স্যার এখানে কালীভদ্র কেউ ঢু মারে না। সত্য কি? তেজ, বি কেয়ারফুল। স্যার 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 এই জায়গাটা তো এক্স্যাক্টলি সেই জায়গার মতো যেটা আমরা ডিভিডিতে দেখেছি। রাইট। সাতরি, স্যার তেজ আমার সাথে এসো। স্যার দামিনীকে তো কোথাও দেখতে পাচ্ছি না স্যার। কিছু বলে তেজ? ওদিকটাও দেখে এলাম, পুরো ফ্যাক্টরিটাই ফাঁকা মনে হচ্ছে, কোথাও কেউ নেই। মাই গডনেস, তার মানে দামিনীকে নিয়ে নিশ্চয়ই ওরা কোথাও পালিয়ে গেছে। কিন্তু স্যার দামিনীকে কোথায় নিয়ে গেল তাহলে? ভালোভাবে ভেবে দেখো, কিডন্যাপার হয়তো ভেবেছিল আমরা এইখানে অব্দি পৌঁছতে পারবো না, মাঝপথেই হাল ছেড়ে দেবো। তাহলে দামিনীকে এখান থেকে সরিয়ে নিয়ে যাবে কেন? সাথে কি নিশ্চয়ই কোথাও না কোথাও কোনো না কোনো ভুল হচ্ছে। 8 ঘন্টা বেরোতে তো আর বেশি দেরি নেই স্যার। তো তোমরা কোনো আওয়াজ পেলে? রাইট স্যার, না ওদিক থেকে এলো স্যার। ওই দিক দিয়ে আসছে, রাইট। দামিনী, তোকে না আমার বন্ধু ভাবতেও ঘেন্না করে। কি না করেছি তোর জন্য, আর তুই পারলি পারলি এমনটা করতে? তুই জানতিস না, তুই জানতিস না এটা আমার একটা মাত্র স্বপ্ন ছিল, আর সব জেনে বুঝে পারলি পারলি তুই আমার সাথে এমনটা করতে? হ্যাঁ, এটার জন্য আমি লাইফে কত কিছু স্যাক্রিফাইস করেছি। বিশ্বাসঘাতক একটা! তুই সব জেনে বুঝে আমার সঙ্গে করতে পারলি এরকমটা? এবার তোর পালা, এবার নিজের মৃত্যু
নিজের চোখে দেখবি। আপনার 8 ঘন্টার নাটক এখানেই শেষ, সুনয়না দেবী। ব্রিলিয়ান্ট। তাহলে এই পুরো খেলাটা আপনার খেলা। কি বুদ্ধি আপনার সুনয়না দেবী? শুধু সিআইডিকে একটু আন্ডার এস্টিমেট করে ফেলেছিলেন। আপনার সাহস হলো কি করে সিআইডির সঙ্গে এই খেলাটা খেলার? আর এই যে আপনার নাকি ছোটবেলার বেস্ট ফ্রেন্ড দামিনী, ওকে কষ্ট দিতে আপনার লজ্জা করলো না? না, লজ্জা করলো না। ওর জন্য প্রত্যেকের কাছে আমি নিচু হয়েছি। পড়াশোনায় প্রথম কে? দামিনী। খেলাধুলার মেডেল কে পাচ্ছে? দামিনী। ওর মতো হও, ওর মতো কিছু শেখো। রোজ রোজ বাবা মার এক কথা শুনতে শুনতে আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম। অধৈর্য লাগতো আমার। আমার লজ্জা পাওয়ার কি আছে? ওর তো লজ্জা হওয়া উচিত। ওর জন্য আমার ক্যারিয়ার নষ্ট হয়েছে। স্কুলে কলেজে আমার নামে আমাকে কেউ চিনতো না, বলতো দামিনীর বেস্ট ফ্রেন্ড যাচ্ছে। সিআইডি এন্ট্রান্সে টপ করে গেল, আর আমি একটুর জন্য সেকেন্ড হয়ে গেলাম। নাহলে আজ আমি ওর জায়গায় থাকতাম। আমি আপনাদের সঙ্গে, আপনাদের সাথে সব কেসগুলো সলভ করতাম। ঘেন্না করি আমি ওকে, ঘেন্না করি। আর তাই একের পর এক দামিনীর ওই পোস্টার, গিফট প্যাকে করে পাঠানো দামিনীর ব্যাচ, মর্গ থেকে চুরি করে আনা লাশ আর ডিভিডি, এমনকি মাঝখান থেকে আপনি আবিরকেও ফাঁসাতে ছাড়লেন না। কেন করলেন আপনি এসব? বেশ করেছি। আমি প্রমাণ করতে চেয়েছিলাম যে আমি দামিনীর থেকে অনেক অনেক ভালো অফিসার হতে পারতাম। সিআইডিকে কেমন বোকা বানালাম আমি? সুনয়না দেবী, সিআইডি অফিসার হতে গেলে শুধুমাত্র পড়াশোনায় ভালো হলেই হয় না, ইন্টেলিজেন্ট হলেই হয় না। সবার আগে তাকে একজন ভালো মানুষ হতে হয়, যেটা আপনি এই জীবনে হতে পারবেন না। তবে একটা ব্যাপারে আমি আপনাকে দরাদ সার্টিফিকেট দিতে পারি, আপনি অসাধারণ অভিনেত্রী। আপনার অভিনয় দিয়ে আপনি সিআইডি অফিসারদের চমকে দিয়েছিলেন, আমাদের সকলকে চমকে দিয়েছিলেন। কিন্তু খুব খারাপ একটা মানুষ আপনি। শুধুমাত্র ঈর্ষার বশবর্তী হয়ে একটার পর একটা অপরাধ করে গেছেন। আপনার ছোটবেলার বেস্ট ফ্রেন্ড দামিনীকে কষ্ট দিতে আপনার বাঁধেনি। আপনি একজন মানসিক রোগী, যার মানসিক চিকিৎসার প্রয়োজন। আর আপনি যে অপরাধ করেছেন তার শাস্তি দেবে আদালত। ইউ আর আন্ডার অ্যারেস্ট। স্যার, জি স্যার, আপনাকে দিয়ে শুরু করছি। আমাকে? ও আচ্ছা, থ্যাংক ইউ স্যার। আপনার এটা বলছিলাম। আরে এখানে এসো, এখানে এসো। স্যার তেজ, ফিল করছো? স্যার আমি এখন ভালো আছি, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ স্যার। ওয়েলকাম। যদি আপনারা না থাকতেন তাহলে হয়তো আমি আর বেঁচে ফিরে আসতাম না। এই ডোন্ট বি ফর্মাল। তুমি হচ্ছে সিআইডি টিমের পার্ট অফ সিআইডি ফ্যামিলি। তোমাকে সেভ করা তো আমাদের ডিউটি ছিল। স্যার আমি খুব লাকি যে আমি সিআইডি টিমের একটা অংশ, আর আজকে আমি শুধু আপনাদের জন্যই এখানে আছি। থ্যাংক ইউ ওয়ান্স মোর। And the feeling is mutual. সত্যি স্যার, আমি জানি না কি করে আপনাদের ধন্যবাদ জানাবো, যেভাবে আপনারা আমার আর আমার বোনের জীবন বাঁচিয়েছেন। ডোন্ট। আমি খালি একটা কথাই বুঝতে পারছি না যে সুনয়নার মতন একটা শান্ত মেয়ে হঠাৎ এরকম ফিউরিয়াস কেন হয়ে উঠল। আমি খুব অবাক হয়ে গেছিলাম যখন সুনয়না আমাকে কিডন্যাপ করল। আমি ওকে নিজের বোনের মতো ভালোবাসতাম। It happens, দামিনী। দেখো, আমাদের জীবনে যা কিছু হয় প্রত্যেকটার একটা পারপাস আছে। আমরা আমাদের জীবন থেকে শিখি অনেক কিছু। একটা মানুষকেও আমাদের জীবন থেকেই শেখা যায়। ভালো হয়েছে হয়তো এই ঘটনাটা আমরা তোমাকে, সুনয়নাকে চিনিয়েছে। তবে একটা কথা, যার শেষ ভালো তার সব ভালো। স্যার আমার এটা ভেবে খুব প্রাউড ফিল হচ্ছে যে আমার বোন একজন সিআইডি অফিসার। এনিওয়ে স্যার, টুডে আই হ্যাভ টু লিভ। রাতের ফ্লাইট, যেতে হবে আমাকে। রাতের ফ্লাইট তো, তা এখন কি
চলো চলো লাঞ্চ করবে চলো প্লিজ প্লিজ দাদাকে বোঝাও চলো চলুন স্যার For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.